গ্রামটার নাম ছিল চক্রপাড়া। একেবারে সাধারণ একটা গ্রাম, যেখানে বিদ্যুৎ আছে ঠিকই, কিন্তু তার দেখার ভাগ্য থাকলেই পাওয়া যায়। নেটওয়ার্ক আসার চেয়ে নেটওয়ার্কে খোঁজাটা সেখানে বেশি জনপ্রিয় খেলা। কিন্তু সেই গ্রামে হঠাৎ একদিন জন্ম নিল এক অসাধারণ প্রতিভার। নাম বাবলু ঘোষ। বাবলু আগেও বিখ্যাত ছিল, কারণ সে ঋতু পরিবর্তনের মতো নিজের পেশাও বদলাতো। একসময় সে ছিল শেয়ার মার্কেট এক্সপার্ট, যদিও নিজের পকেটে থাকতো শুধুমাত্র 10 টাকার একটা কড়কড়ে নোট। তারপরে শুরু করলো ইউটিউব, যদিও নিজের চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল মাত্র 3 জন, তার মা, তার বাবা আর একটা ফেক অ্যাকাউন্ট। আর এখন সে নিজেকে পরিচয় দেয় এআই এক্সপার্ট বাবলু। যথারীতি নিজের ইমপ্রেশন বানানোর জন্য সে এখন লুঙ্গি ছেড়ে ট্রাউজার পরে ঘুরে বেড়ায়। চশমাটা ঠিক থাকে নাকের ডগার উপরে, যাতে তাকে একটু টেকনিক্যাল দেখায়। সব শুরু হয় একদিন সন্ধেবেলা মাধবের চায়ের দোকানে। বাবলু তার ভাঙা স্ক্রিনের স্মার্টফোনটা টেবিলের ওপরে দাঁড়াম করে রাখলো। তারপর ইউটিউব খুলে ভলিউম ফুল করে দিয়ে বলল, দেখলি তো, পৃথিবী শেষ। এআই এখন সব মানুষের চাকরি খেয়ে নিচ্ছে। এই এক কালু, তুই যে লোকেদের জমিতে কোদাল দিস না, কাল থেকে দেখবি রোবট কোদাল দিচ্ছে। আর মন্টু, তোর বাড়ির দোকানও থাকবে না, সব এআই নিয়ে নেবে। চায়ের দোকানে বসে থাকা কালু, মন্টু, হারু আর দোকানদার মাধব সবাই একসাথে চমকে ওঠে। কালু বিড়িতে টান দিতে গিয়ে কাশতে শুরু করে। সে ভয়ে জিজ্ঞাসা করে, কি বলছো গো বাবলু ভাইয়া? এই এই ইয়ে মানে কি গো? এটা কি কোন নতুন পুলিশ? বাবলু গম্ভীর মুখে চায়ে একটা চুমুক দিয়ে বলল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধি। মানুষের বুদ্ধিতে আর কাজ হচ্ছে না রে, সেখানে সব মেশিনের বুদ্ধি। আর এই বুদ্ধি সারা গ্রামে একমাত্র আমি বুঝি। আমি না থাকলে তোরা সব বেকার হয়ে যাবি। পরের দিন থেকেই বাবলুর চলন বলন পাল্টে গেল। সে আর সাধারণভাবে হাঁটে না। হাঁটার সময় এমন একটা ভাব করে যেন তার মাথার ভেতর কোয়ান্টাম ফিজিক্সের ক্যালকুলেশন চলছে। সে বাড়ির সামনে একটা কার্ডবোর্ডে লিখে দিয়েছে, এআই সমস্যার সমাধান কেন্দ্র, ফ্রি 10 টাকা বা 1 কাপ ভাঁড় চা। প্রথম রোগী হিসেবে এলো হারু। তার অভিযোগ, মোবাইল নিজে নিজেই অফ হয়ে যায়। বাবলু গম্ভীর হয়ে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো। তারপর ফোনের স্পিকারে ফু দিয়ে কানের কাছে ধরলো, যেন ফোনের হৃদস্পন্দন শুনছে। বাবলু চোখ বন্ধ করে বলল, খুব জটিল কেস, একে বলে এআই কনফ্লিক্ট, বুঝলি? তোর ফোনে যে কৃত্রিম বুদ্ধি তোর ব্যাটারির সাথে ঝগড়া করেছে মনে হয়, তাই অভিমানে সে বারবার ঘুমিয়ে পড়ছে। বুঝতে পারছি না, দেখছি দাঁড়া। বাবলু আসলে যেটা করলো, ফোনের পেছনের কভার খুলে লুজ হয়ে যাওয়া ব্যাটারির নিচে একটা ছোট্ট কাগজের টুকরো গুঁজে দিল। তারপর ফোন অন করে বলল, এই নে যা, ঝগড়া মিটিয়ে দিয়েছি, এখন আর অফ হবে না, যা নিশ্চিন্তে বাড়ি যা। যথারীতি হারু তো অবাক। পুরো গ্রামে খবর রাষ্ট্র হয়ে গেল, বাবলু ফোনের ঝগড়া মেটাতে পারে। এই কথা শুনে যথারীতি এর পরে এলো কালু। তার সমস্যা আরো অদ্ভুত, তার হাত ঘড়ি রোজ 5 মিনিট করে পিছিয়ে যায়। বাবলু ঘড়িটা ম্যাগনিফাই গ্লাস দিয়ে পরীক্ষা করে বলল, কালু, তোর হাত ঘড়িতে এআই টাইম ল্যাগ হয়েছে মনে হয়। মানে তোর ঘড়িটা ভবিষ্যতের খবর পাওয়ার চেষ্টা করছে, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না বলে আটকে যাচ্ছে। একটু দাঁড়া, ভালো করে একটু দেখি। বাবলু স্রেফ ঘড়ির নিবটাকে ঘুরিয়ে সময়টাকে ঠিক করে দিল আর বলল, এই নে, এটা এখন রকেটের গতিতে চলবে, তবে সাবধান,
ঘড়ির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকবি না যেন, তাহলে মাথা ঘুরিয়ে ভবিষ্যৎ দেখতে পারিস। তাতে কিন্তু আমার কোনো দোষ নেই। বাবলুর কথাতে কালু এতই ভয় পেয়ে যায় যে ভয়ে ভয়ে ঘড়ির দিকে তাকানোই বন্ধ করে দিল। কালুর সমস্যা মেটানোর পর বাবলু আচমকাই আলাদা ধরনের সমস্যায় পড়ল। গদাই তার গরু নিয়ে হাজির। গরুটা নাকি ঠিক মতো হাম্বা করে ডাকছে না। বাবলু তখন বলল, এই গদাই, গরুর মধ্যেও এখন এআই ঢুকেছে। একে বলে অ্যানিম্যাল ইন্টেলিজেন্স। তোর গরু হয়তো ইউটিউবে অন্য গরুর ডাক শুনেছে, তাই কনফিউজ হয়ে গেছে। বাবলু যথারীতি গরুর কানে গিয়ে ফিসফিস করে বলল, এই মা গরু, অ্যালগরিদমটা আপডেট কর, না হলে। কথাটা না শেষ হতে না হতে ঠিক তখনই মাছি তাড়াতে গিয়ে গরুটা জোরে একটা লাথি মারলো বাবলুর পাছায়। বাবলু ছিটকে গিয়ে পড়লো পাশের ড্রেনে। সবাইকে সামলে নিয়ে বাবলু উঠে বলল, ড্যাডি, কমান্ড কাজ করেছে, প্রসেসিং স্পিড কত বেড়ে গেছে, দেখ দেখ। আসলে নাটক শুরু হলো যেদিন বাবলু ঘোষণা করলো আজ রাত থেকে সে নাকি এআই দিয়ে চক্রপাড়ার ভবিষ্যৎ দেখবে। কার কপালে কি আছে সব বলে দেবে এই ডিজিটাল ভগবানকে দিয়ে। চায়ের দোকানে রাতের অন্ধকার, আকাশে ঘন মেঘ। বাবলু ফোনের একটা অ্যাপ খুলে সবাই গোল হয়ে বসেছে। বাবলু গম্ভীর গলায় প্রশ্ন করল, হে এআই দেবতা, বলতো চক্রপাড়ার ভবিষ্যৎ কি? মোবাইল থেকে রোবটের গলার শব্দ এলো। I did not understand your query. বাবলু কথাটা শুনে কি বলবে বুঝতে পারল না, তাই জন্য গ্রামবাসীদের সে বলল, আসলে ও বলতে চাইছে ইংরেজিতে যে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মন্টু সন্দেহ করে বসলো। কিন্তু দাদা, ওই তো বললে আন্ডারস্ট্যান্ড, না কি যেন বললো, এটাই তো বললো। বাবলু এবার ধমক দিয়ে বলল, কি বলছিস কি? এআই এখন ডেটা লোড করছে, বাংলা চলবে না, তাই জন্য বাংলার জন্য রেডি করছে। বাবলু আবার চিৎকার করে জিজ্ঞাসা করলো, এই এআই, বল দেখিনি কালুর বিয়ে হবে কি না? আবার মোবাইল যান্ত্রিকভাবে উত্তর দিল। Network error. Please try again later. ঠিক সেই মুহূর্তে ঝপাস করে লোডশেডিং হয়ে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বাবলুর মোবাইলের টর্চ হঠাৎ জ্বলে উঠে দপ করে নিভে গেল। ঝিঝি পোকার ডাক বেড়ে গেল। কালু ভয়াত গলায় বলল, বাবলুদা, এআই কি রেগে গেল নাকি? অন্ধকার করে দিল কেন চারিদিক? বাবলু যথারীতি ঘামতে ঘামতে বলল, আরে না, এআই এখন তো সব পাপ গণনা করছে, একটা টাইম লাগে তো। অন্ধকারে বাবলুর পকেটে থাকা ফোনটি হঠাৎ করে বেজে উঠল। একটা অ্যালার্ম বাজছে আর স্ক্রিনে লাল আলো জ্বলছে। সবাই ভয়ে বাবলুর থেকে দূরে সরে গেল। মন্টু চিৎকার করে বলে উঠল, বাবলু, ফোনটা ফেলে দে, ওটা কি বোম হয়ে ফাটবে নাকি? ঠিক তখনই একটা বড় মেসেজ ফোনের স্ক্রিনে ভেসে উঠল। সেখানে লেখা আছে, স্টোরেজ ইজ ফুল, প্লিজ ডিলিট আনকনসিয়াস ডেটা অ্যান্ড ইমপ্রুভ ইউর পারফরমেন্স। মাধব পাশ থেকে মেসেজটা দেখে বলল, এ বাবলু, তোর এআই তো সাফ সাফ বলেই দিচ্ছে যে তোর মাথায় অনেক আননেসেসারি ডেটা মানে আবর্জনা জমেছে। আগে ওগুলো ডিলিট কর, তারপরে গ্রামের ভবিষ্যৎ দেখিস। পুরো চায়ের দোকান হাসিতে ফেটে পড়ল। বাবলু তখন অন্ধকারে নিজের চোটে খুঁজতে ব্যস্ত। পরের
পরের দিন সকালে দেখা গেল বাবলু সেই কার্ডবোর্ডে উল্টে দিয়েছে, আর সেখানে লিখে রেখেছে বাবলু ডাব সেন্টার, প্রাকৃতিক জল, কোনো এআই নয়। বাবলু আর এখন ফিউচার দেখে না, বরং কেউ স্মার্টফোন নিয়ে এলে বলে, ও ভাই, ওটা পকেটে রাখ, বেশি বুদ্ধি ভালো না, ন্যাচারালি থাক, সেটাই অনেক ভালো।